আমি এখন ঠিক শান্তিনিকেতন স্টেট ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। এই দিকে যে গাড়িগুলো চলে যাচ্ছে দেখছেন, ওইদিকে সোজা চলে যাচ্ছে, এটা ভুবনডাঙ্গা হয়ে সোজা বোলপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর আমি ঠিক তার উল্টো দিকে আশ্রম এলাকার মধ্যে দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছি। তাই সকালে যেহেতু একটা কাজে বেরিয়েছিলাম, তা ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই, যাতে শান্তিনিকেতনের আশ্রম এলাকাটা আপনারা একটু দেখতে পান। এই যে রাস্তাটার ভিডিও আমি করেছি, বোলপুর স্টেশন ধরে যখন আপনারা শান্তিনিকেতন এলাকাতে প্রবেশ করবেন, এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদের এগোতে হবে, যেখানেই যান এই একটি মূল রাস্তা। তা আজকে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, প্রচুর ট্যুরিস্ট এসেছে শান্তিনিকেতন ঘুরতে। দেখতে পাচ্ছিলাম চারিদিকে কত মানুষ কত হই হই করছিল। তা যেতে গিয়ে যতটুকু যা দেখা যায় অল্প অল্প করে আমি বলে দেবো, যতটুকু যা বিল্ডিং এখানে পড়বে, যেগুলোর নাম আছে সেগুলো আমি বলে দিচ্ছি। যদিও শান্তিনিকেতন ঘুরতে এলে এখন ট্যুরিস্ট ছাড়াও টোটো বা যাকে আপনি নেন তারাও সুন্দর করে এখন কিন্তু গাইডের কাজ করে দেন, তারা বেশ সুন্দর করেই বলে দেন। গৌর প্রাঙ্গণ দূরে, আর এইখানে যে বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে আনন্দ পাঠশালা। এখানে নার্সারি আর 1 এই দুটো ক্লাস পড়ানো হয়। আর এই যে এলাকাটা যে দেখছেন, এখানে বাচ্চারা টিফিন টাইমে খেলাধুলা করে, টিফিন খায়, খুব আনন্দ করে এখানে ওরা। প্রকৃতির মধ্যেই পড়াশোনা, বুঝতেই পারছেন এরকম পরিবেশ তো আর কোথাও নেই। এখনও শান্তিনিকেতন সেই ঐতিহ্য বহন করে চলছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে 3 পাহাড়। 3 পাহাড় হচ্ছে একটা বেশ ঐতিহ্যবাহী জায়গা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রথম প্রকৃতির পরিচয়, একদিন বলবো এর কথা। এবার পোস্ট অফিস মোড় দিয়ে আমি ঘুরে যাচ্ছি। এখন যে ছোট্ট মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলে তালধ্বজ, মানে এই বাড়িটার ছাদের ভেতর দিয়েই একটা তাল গাছ আছে। এবার দেখুন দেখা যাচ্ছে কাঁচ মন্দির বা প্রার্থনা ঘর, মানে এটা আমি পোস্ট অফিস মোড় দিয়ে টার্ন নিয়েছি আর কি। কাঁচ মন্দির, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি দেখা গেল। এইবার যে এলাকার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এইদিকে যেতে গিয়ে বাঁ সাইডে, মানে আমার যেদিকে এখন দেখতে পাচ্ছেন এই সাইডে কলা ভবন, সঙ্গীত ভবন সবই পড়বে। দূরে ছাতিমতলা দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী ছাতিমতলা দেখা গেল। এগুলো হেঁটে হেঁটে ভিডিওটা করলে আরও ভালো হতো, যাই হোক এক পলকে দেখতে পাবেন। এই যে উত্তরায়ণ দেখতে পাচ্ছেন, কত মানুষ এসেছে উত্তরায়ণ দেখার জন্য, অনেক অনেক মানুষ। এইদিকে কলা ভবন, মানে এই রাস্তাটার বাঁ সাইডে কলা ভবন, সঙ্গীত ভবন সব পড়ে। আর ডান সাইডে এটা হচ্ছে নাট্যঘর। এখানে বিভিন্ন রকম নাটক থেকে শুরু করে স্টুডেন্টরা বা যারা করে এই নাট্যঘরে হয়। কলা ভবন চত্বর দেখুন কি সুন্দর, কতটা এলাকা জুড়ে, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যে ভাবার নয়। কলা ভবন দেখুন কত কত সুন্দর স্থাপত্য রয়েছে। এলাকাটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। এইদিকে এই রাস্তাটা ধরে ঢুকে গেলে ভেতরে সঙ্গীত ভবন পড়ে। অনেকটা এলাকা জুড়ে। এইখান দিয়েই বাড়ি যাওয়ার পথে এইখান দিয়েই এগোতে হয়, এই রাস্তা ধরেই। সুতরাং রোজই দেখতে পাই এই সুন্দর দৃশ্যগুলো, চোখে পড়ে। কেমন লাগলো জানাবেন।